কি মনে হয় কোন ক্যাপ্টেন হলে ভালো হয়? ক্যাপ্টেন্সিটা ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে। সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে। এই যে কন্ট্রোভার্সির কথাগুলো বলেছেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদোরও কন্ট্রোভার্সি আছে। অ্যালেক্সের উপর সোললি ডিপেন্ডেন্ট না, সেজন্য আরেকজন রেখেছি। ভাই ক্যাপ্টেন কি হচ্ছে আপনাদের দলে? তো মানে ক্যাপ্টেন মানে অনেক প্রতিদ্বন্দ্বী অনেক, সেক্ষেত্রে ক্যাপ্টেন কাকে করছেন বা কি আসলে হতে ইচ্ছুক, এই বিষয়ে কোনো কথা হচ্ছে কিনা? কি মনে হয় কোন ক্যাপ্টেন হলে ভালো হয়? আর আমাদের তো এবার দেখেছেনই, এবার ক্যাপ্টেন্সির যে লিস্টটা আছে বেশ বড়। আপনি যদি লোকালদের কথা চিন্তা করেন, ইভেন সাইফ হাসানও ভাইস ক্যাপ্টেন হিসেবে আছে ন্যাশনাল টিমে। তো আমাদের এবার ক্যাপ্টেন্সিটা ডিফিকাল্ট করা, ডিসিশন নেওয়াটা কম্পারেটিভলি ডিফিকাল্ট হবে। বাট তারপরেও মনে হয় যেমন ধরেন এই যে সাইফ হাসান আছে, তাসকিন আছে, নাসির আছে, তারপর হচ্ছে আপনার ইমাদ ওয়াসিম আছে, অনেকেই তো আছে লিস্টে। আমাদের একটা ক্যাম্পেইনও আমরা লঞ্চ করব যে কাকে ক্যাপ্টেন হিসেবে চান, কেন ক্যাপ্টেন হিসেবে চান, সেই হিসেবে আমরা খুব শীঘ্র একটা ক্যাম্পেইন লঞ্চ করব। আর এন্ড অফ দ্য ডে আমাদের কোচিং স্টাফ ডিসিশন নেবে বেস্ট আপনার পারফরমেন্স যে ধরেন বিগত বছরগুলোতে করেছে এজ এ ক্যাপ্টেন, তাকে আমাদের সিলেক্ট করার প্ল্যান আছে। আপনার ব্যক্তিগতভাবে কাকে পছন্দ? আমার প্রত্যেকটা প্লেয়ারকেই পছন্দ। একটা একটা আপনার দলে অনেক ক্রিকেটারই আছে অলরাউন্ডার, এর মধ্যে একটা আছে আপনার তোফায়েল আহমেদ। তাকে নিয়ে একটু রিসেন্ট টাইমে একটু কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে, আপনি হয়তো বা জানেন সেটা। এরপরও সে কি দলের সাথে থাকছে নাকি, তার বিষয়ে কোনো আপনারা কি সিদ্ধান্ত নিচ্ছেন? সেলিব্রিটিদের যেই আপনার এই যে কন্ট্রোভার্সির কথাগুলো বলেছেন, ইভেন ক্রিস্টিয়ানো রোনালদোরও কন্ট্রোভার্সি আছে। তো আমাকে মানে আমি যখন এইসব বিষয়গুলো নিয়ে স্টাডি করি তখন দেখি ম্যাক্সিমাম সময় আপনার সেলিব্রিটিদের নিয়ে যেসব আপনার কথা প্রচলিত হয় ম্যাক্সিমাম সময়ই ফলস হয়। তো এটা যদিও এটা তার ব্যক্তিগত ম্যাটার, আমরা স্টিল জানি না কি হতে পারে না হতে পারে। মনে হয় না এটা আমাদের স্কোয়াডে তেমন একটা বেশি ইম্প্যাক্ট ফেলতে পারে। সেলিব্রিটিদের কথা বলছিলাম, লাস্ট বার আপনাদের ঢাকা ক্যাপিটালসে দেখলাম বেশ কিছু সেলিব্রিটি ছিল, আপনাদের ফ্যান বেসটাও বেড়েছে। তো ওই ক্ষেত্রে এবার ওই আমেজটা নেই। তো এই ক্ষেত্রে আপনাদের ফ্যান বেস বা কোনো ওই সেট থেকে কি খানিকটা ঘাটতি থাকবে কিনা? ওয়েল, আমাদের যেই ব্র্যান্ডিং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যেই ফোকাসটা আপনি দেখবেন, গত বছরও আমাদের যেসব সেলিব্রিটিরা ছিল তারা স্পেসিফিক অডিয়েন্স নিয়ে কাজ করেছে। ইভেন সেলিব্রিটিদের মধ্যেও আপনি ডিফারেন্ট ডিফারেন্ট সেগমেন্টের অডিয়েন্স দেখবেন। এই যে আজকে একটু আগে আমরা রাফসানকে রিভিল করেছি, তো রাফসানের একটা ডেডিকেটেড আপনার সেগমেন্ট আছে। তো লাস্ট ইয়ারের যারা আছে ওরা সবাই স্টিল নাও আমাদের সাথে এখনো আছে, কিন্তু আমরা কাদেরকে আপনার ইনভলভ করব না করব এটা ডিপেন্ড করছে হচ্ছে আমাদের ওই যে ব্র্যান্ডিং এর পলিসির উপর বলতে পারি। তো এবার দেখবেন আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কিছু নতুন মুখ আনবো যাদের ডিফারেন্ট একটা আপনার অডিয়েন্স আছে। এন্ড অফ দ্য ডে আমাদের টার্গেট হচ্ছে পুরো বাংলাদেশের সবাইকে কানেক্ট করার।